শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে যদি এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় তাহলে মিষ্টির দোকানে যাওয়ার প্রয়োজন কি। আজকে আমি তোমাদের সঙ্গে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো মিষ্টি বানিয়ে দেখাবো। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি প্যানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম, তারপরে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। চাইলে এলাচের পাউডার হাফ চামচ দিতে পারবে, কিন্তু গোটা এলাচ দেওয়া যাবে না। তারপর 1 কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দিয়ে দিলাম আর ওই একই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তারপর লো হিটে সবকিছু মিক্স করে নেব আর অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে যখন এইরকম ঘন হয়ে আসবে তখন 2 চামচ তেল বা ঘি দিতে হবে। তারপর নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে ফেলবো। আমি প্যানে কিছুক্ষণ ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, এতে করে এক্সট্রা যে আঠালো ভাবটা থাকে সেটা থাকবে না। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে মিষ্টির ডোটা নামিয়ে নেব আর হাতে সামান্য তেল দিয়ে ডোটাকে ভালো করে মুথে নেব, যাতে ডোটা একদম স্মুথ হয়ে যায় আর কোনো রকম শক্ত না থাকে। তারপর আবার একটু 2 হাতে তেল বা ঘি লাগিয়ে নিয়ে ডো থেকে ছোট ছোট লিচি কেটে নেব। যতটা বড় বা ছোট করে বানাতে চাও সেই সাইজ করে কেটে নিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে গোল করে নেব, যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল বা দাগ না থাকে। গোল করে নেওয়ার পর মিষ্টিটাকে হাত দিয়ে ঘুরিয়ে হালকা লম্বা শেপে করে নেব। তারপর লম্বা শেপটাকে এবারে ডিজাইন করার পালা। আমি এইভাবে বাকি ডো থেকেও সবকটা সেম ভাবে লম্বা করে বানিয়ে নেব। দেখো আমি সবকটা বানিয়ে নিয়েছি, সবকটা একেবারে সমান হয়েছে। এখানে আমার মোট 9 পিস মিষ্টি হয়েছে। তো ডিজাইন করার জন্য আমি একটা এই ধরনের কাঁটা চামচ নিয়ে এর উপরে সামান্য তেল লাগিয়ে দেব, এতে করে মিষ্টিটা আর চামচে লেগে যাবে না। তারপর আমি একটা মিষ্টি নিয়ে হাতের তালুর মধ্যে রেখে উপর থেকে চামচের কাটা অংশটা মিষ্টির ওপরে বসিয়ে চেপে দেব, তারপর ছাড়িয়ে নেব। তাহলে ডিজাইনটা হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা কাঁটা চামচ দিয়ে মিষ্টিতে এত সুন্দর একটা ডিজাইন আমি বানিয়ে নিলাম। তোমরাও পারবে খুব সহজে। তো আমি এইভাবে সবকটা মিষ্টিতে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এটা বানানো এত সোজা যে কোনো দিন রান্নাঘরে ঢোকেনি সেও কারোর হেল্প ছাড়াই আমার মতো মিষ্টি খুব সহজে বানাতে পারবে। তো মিষ্টির ওপরে আমি কিছু কোচানো কাঠবাদাম দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ এগুলো দিয়েও ডেকোরেশনটা করে নিতে পারো। দেখো কত সুন্দর লাগছে। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে মাত্র 2 মিনিটে মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারবে। এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতর থেকে, তোমরা নিজেরাই দেখে নাও। এটা বানিয়ে আমার হাজব্যান্ডকে দেওয়ার পর সে তো ভেবেছিল আমি দোকান থেকে কিনে এনেছি, আর বাড়িতে গেস্ট আসলে এই মিষ্টি দিয়ে আপ্যায়ন করলে সে তো বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। তো একবার হলেও এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করে দেখবে। আর আজকের এই সহজ মিষ্টির রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাও। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।